কি তোর বাড়িতে না আজকে অনুষ্ঠান? পুরো বাড়ি মেহমান ভরা, তুই এনে পান্তা ভাত খাইতেছস? বুঝলাম না বিষয়টা। বেকার মানুষের কপালে যে এই পান্তা ভাত জুটছে, এটাই তো আমার কপালের ভাগ্য। মানে আজ আমি বেকার, তো তাই পরিবারের কাছে, সমাজের কাছে, এমনকি আমার বন্ধু বান্ধবের কাছেও আমি অবহেলিত। মা আমার উঠতে বসতে খাইতে সব জায়গায় শুধু খুঁটাতে, আর আমার কাছে ভুল ধরে। তুই তো জানো যে 2 বছর হচ্ছে আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করছি, কিন্তু টাকার অভাবে চাকরিটা পাইনি। কিন্তু মা তো এটা বুঝে না, মারা টাকার কথা বললেই বলে যে নিজের চাকরি নিজে খুঁজে নিতে। হ্যাঁ রে, এটি হলো মধ্যবিত্তের নির্মম বাস্তবতা, আর এই বাস্তবতা তো তোকে মেনে নিতেই হবে। আচ্ছা থাক, আর মন খারাপ করিস না, তোর জন্য একটা সুখবর আছে। এই হতভাগা কপালে আবার সুখবর। ঠিক আছে, বল কি সুখবর? আমি যে কোম্পানিতে ম্যানেজার দায়িত্বে আছি, সেই কোম্পানিতে একজন সহকারী ম্যানেজারের দরকার। আর বসের শর্ত হলো যে সে হতে হবে সৎ এবং নিষ্ঠাবান। তুই চাইলে অ্যাপ্লাই করতে পারোস। সত্যি? দেখ আলহামদুলিল্লাহ। সত্যি। যাক, অনেকক্ষণ পর মেঘের আড়ালে সূর্য হাসলো। সূর্য তো হাসবেই, কারণ বেকার ছিল তো আর বেকার নাই, এখন চাকরিজীবী। ঠিক আছে, তাহলে গেলাম আমি।